গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম বাবরি মসজিদ। দেখতে পাচ্ছেন আপাতত 14ই ডিসেম্বর 2025 বাবরি মসজিদ যেখানে শিলান্যাস হয়েছে এবং যেখানে তৈরি হওয়ার সম্ভাবনা জোর, সেখানে উপস্থিত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষজন এখনও পর্যন্ত ভিড় করে আছে। 14ই ডিসেম্বর 2025 আজকে পর্যন্ত প্রচুর মানুষজন এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেক দিন প্রায় 50 থেকে 60,000 1 লাখ লোকজনও একাদিন উপস্থিত হয়ে যাচ্ছে। আর এই লোকগুলো আজকেও কিন্তু এসে মাথায় ইট নিয়ে সিমেন্ট, বালি, পাথর এবং ক্যাশ ডোনেশন করছে। কোনোরকম অসুবিধা নেই, প্রচুর মানুষজন এখানে আসছে, প্রত্যেক দিন এভাবে আসছে। আর এইখানেই বাবরি মসজিদ হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ জায়গার ব্যাপারটা তো থেকেই থাকছে। জায়গা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলে এইখানে বাবরি মসজিদের কাজ ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ হয়ে যাবে। আর এখান থেকে যে ইটগুলোকে পুরোপুরি সরিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে সামনে থেকে, কারণ দেখতে পাচ্ছেন ইটগুলো এখানে রাখলে মানুষজনের যাতায়াত করা অসম্ভব হয়ে যাচ্ছে, যে কারণে ইটগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। অসাধারণ সেই মানুষের ভিড়, প্রচুর ভিড়। এখানে একটা বোর্ড লেখা আছে বাবরি মসজিদ এস্টাবলিশড 2025, এন্টারপ্রেনার হুমায়ুন কবির, অ্যাড্রেস বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, পাবলিসিটি আর্ট ইন্ডিয়া, মতিউর রহমান। তো এ যে লিখেছে, তো এটা কিন্তু খুব অন্যায় করেছে। উদ্যোক্তা, এন্টারপ্রেনার আর মানেটা আলাদা হয়ে যাবে এবং এইভাবে কারো প্রচার এভাবে করা যাবে না, কারণ মসজিদ তৈরি হয়ে গেলে কিন্তু এটা একমাত্র তৈরি হবে আল্লাহর ঘর, তাছাড়া অন্য কারো নাম এখানে থাকার কথা নয়। ঠিক আছে, ওনার সহযোগিতায় হবেন, উদ্যোগে হবেন, ঠিক আছে, কিন্তু এইভাবে আর নাম লেখা উচিত আমার মনে হয় উচিত নয়।